আর এবার নজর রাখবো সংসদের দিকে। সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেস। আদানি ইস্যুতে ফের সুর চড়ালো কংগ্রেস নেতৃত্ব। আপনাদের জানাবো, আমরা দেখে এসেছি শীতকালীন অধিবেশনের একেবারে শুরু থেকেই কিন্তু সংসদে এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। ইন্ডিয়া জোট যারা রয়েছে তারা কিন্তু প্রথমেই স্থির করেছিল যে আদানি ইস্যুতে সুর চড়াবে তারা, এবং সেই মতোই শীতকালীন অধিবেশনের প্রথম থেকেই আমরা দেখেছি সুর চড়িয়ে এসেছে কংগ্রেস নেতৃত্ব। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেস। আদানি ইস্যুতে ফের সুর চড়ালো কংগ্রেস নেতৃত্ব। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছেন রাহুল গান্ধী, রয়েছেন ইন্ডিয়া জোটের একাধিক নেতৃত্ব। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেসের আগেই আমরা দেখেছিলাম যে বৈঠক হয়েছিল কংগ্রেসের, সেখানে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু স্থিরীকৃত হয় এই বিষয়টি যে আদানি ইস্যুতে এবার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে ইন্ডিয়া জোট। দেখতে পাচ্ছেন যে ছবি, সোনিয়া গান্ধীও রয়েছেন, নবনির্বাচিত সংসদ তিনি উপস্থিত রয়েছেন এদিনের এই বিক্ষোভে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আদানি ইস্যুতে ফের সুর চড়ালো কংগ্রেস নেতৃত্ব। সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব সহ ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যরা। আপ, আরজেডি, উদ্ধবপন্থী, শিবসেনা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক যে দল রয়েছে সেই দলের নেতৃত্বরা ছিলেন আজকের এই বিক্ষোভে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, আমরা বারংবার দেখেছি এই বিক্ষোভ, অর্থাৎ এই শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কিন্তু কংগ্রেস নেতৃত্ব তথা ইন্ডিয়া জোট তারা এই বিক্ষোভ দেখিয়ে এসেছেন। হ্যাঁ, এই আদানি ইস্যুতে যে বিক্ষোভ, এই বিক্ষোভ শুধুমাত্র কংগ্রেসেরই দেখা যাচ্ছে এখানে সামনের সারিতে থাকছে। সেই হিসেবে এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। তারা প্রথম দিন থেকেই আদানি ইস্যুতে সরব হয়েছেন, তারা হবেন যে সেটা আদানি যেদিন ঘুষকাণ্ডের খবরটা, আমেরিকার যে খবর যখন প্রকাশ্যে আসে, সেদিনই রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন যে তারা সংসদে প্রধানমন্ত্রীর কাছে এর জবাবদিহি চাইবেন, যেহেতু এই ঘুষকাণ্ডের সঙ্গে ভারতের একটি সরকারি দপ্তরের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সেই ক্ষেত্রে তারা এটাকেই তাদের আন্দোলনের প্রধান অভিমুখ করবে। যদিও এই প্রসঙ্গে একটা বিতর্ক দেখা দিয়েছে এই ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে, বিশেষ করে তৃণমূল। তারা বলেছে যে আমরা আদানির এই বিষয়ে তারা বিক্ষোভে থাকবে না, তারা এই নিয়ে সরকারকে সমালোচনা করছে, ঠিক কথা, কিন্তু এই বিক্ষোভের কারণ দেখিয়ে কোনোভাবেই যেন সংসদ অচল না হয়ে যায়। যদিও পরপর 3 দিন সংসদ অচল হয়েছিল, এবং এই অচল হওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংসদে অন্য কোনো বিষয় নিয়ে, বিশেষ করে তৃণমূল যেটা বলেছে যে দেশের আরো অনেকটি জলজান্ত বিষয় রয়েছে, জ্বলন্ত ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তো তা সত্ত্বেও আজকে কংগ্রেস সকাল থেকে শুরু করেছে বিক্ষোভ। তাদের বক্তব্য হচ্ছে আদানি এবং মোদি এক হ্যায় ভুলো মাত, এবং মোদি থাকলে আদানি সেফ হয়। এই কথাটা বলা অর্থ হচ্ছে যে মোদিকে তারা সরাসরি এর আগেও রাহুল গান্ধী বলেছিলেন যে মোদি সুরক্ষা দিচ্ছেন আদানিকে, আদানির সমস্ত আর্থিক কেলেঙ্কারির রক্ষাকর্তা হয়ে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং। আজকে সেই কথাটা বলেই তারা আজকে সংসদ চত্বরে প্রথমে মানববন্ধন করেন, তারপরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকের এই বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদকে দেখা গিয়েছে জয়ন্তদা? না না, দেখার কথাও নয়। তার কারণটা হচ্ছে তারা তৃণমূল প্রথম থেকেই বলছে তারা সংসদ চালিয়ে সংসদে মধ্যে দাঁড়িয়ে তারা শাসককে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে, তাতে ওয়াকআপ থেকে শুরু করে রাজ্যেরও বিভিন্ন বিষয় রয়েছে। আমরা দেখেছি গত 2 দিন ধরে তারা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন। এমনকি বাংলাদেশের ঘটনাও, যখন বিজেপি নেতৃত্ব শাসক দল প্রায় চুপ করেই ছিল এবং একটা দর্শকের ভূমিকা নিয়েছিল, সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে তৃণমূলই প্রথম লোকসভায় এবং রাজ্যসভায় বাংলাদেশের বিষয়ে
কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে যারা ওখানে আটকে রয়েছেন ভারতীয়রা, এবং আমাদের সীমান্ত এলাকায় যে চাপ বাড়ছে বাংলাদেশ থেকে মানুষ চলে আসার, এই সমস্ত বিষয়টাতে হস্তক্ষেপ করা এবং পদক্ষেপ করার দাবি তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল। তারা সংসদটাকে ব্যবহার করতে চাইছেন, কিন্তু কংগ্রেসের যে কৌশল, সেই কৌশলের সঙ্গে এখানে একটা বিরোধ দেখা দিয়েছে। কংগ্রেস কিন্তু যে বিক্ষোভগুলো দেখাচ্ছে, সেই বিক্ষোভ দেখানোর ফলে কেন্দ্রীয় সরকার বা সরকার পক্ষ কথায় কথায় সংসদ মুলতবি করে দিচ্ছেন। এই মুলতবি করে দেওয়ার ফলে বাকি কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা করার আর সুযোগ থাকছে না। এই এই জায়গা থেকেই, এই রণকৌশলগত সংসদকে ব্যবহার করার জায়গা থেকে তৃণমূলের একটা বিরোধিতা রয়েছে। তৃণমূলের বিরোধিতা কিন্তু কোনো কেলেঙ্কারির বিরুদ্ধে না, তৃণমূলের বিরোধিতা একটা কৌশলগত ব্যাপারে, অর্থাৎ সংসদে চালিয়ে, সংসদে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী বা সরকারকে কাঠগড়ায় তোলা, তাকে প্রশ্ন করা, তাকে জবাবদিহি চাইতে বাধ্য করা, জবাবদিহি করতে বাধ্য করা, এইটাই তারা চাইছে। আর আজকে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীরা আবার সেই আদানিকে নিয়েই আজকে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দেখবো এরপরে ভেতরে আলোচনা কি অবস্থায় দাঁড়ায়। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।